জয় যিশু। হিতোপদেশ 2। ঈশ্বরীয় প্রজ্ঞার উৎকৃষ্টতা। বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চস্বর করো, যদি রৌপের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বর বিস্মরক জ্ঞান প্রাপ্ত হইবে। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিগের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ বুঝিবে। কেননা প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করিবে, জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাইবে, পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে, যেন তোমাকে উদ্ধার করে দুষ্টের পথ হইতে। সেই সকল লোক হইতে যাহারা কুটিল বাক্য বলে, যাহারা সরলতার পথ ত্যাগ করে অন্ধকার মার্গে চলিবার নিমিত্ত, যাহারা কুক্রিয়া সাধনে আনন্দিত হয়, দুষ্টতার কুটিলতায় উল্লাসিত হয়, যাহারা বক্র পথের পথিক, আপন আপন আচরণে বিপদগামী, সে তোমাকে উদ্ধার করবে পরকীয়া স্ত্রী হইতে, সেই চাটুবাদিনী বিজাতীয় হইতে, যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে আপন ঈশ্বরের নিয়ম ভুলিয়া যায়। কেননা উহার বাটি মৃত্যুর দিকে অবনত, উহার পথ প্রেতলোকের দিকে অবনত। যাহারা উহার কাছে যায় তাহারা আর ফেরে না, তাহারা জীবন পথ পায় না। যেন তুমি সুশীলদের মার্গে চলিতে পারো, যেন ধার্মিকগণের পথ অবলম্বন করো। কেননা সরলগণ দেশে বাস করিবে, সিদ্ধেরা তথায় অবশিষ্ট থাকিবে, কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উন্মোলিত হইবে। আমেন।